পাক স্পাই জ্যোতির মাধ্যমে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে পৌঁছে গিয়েছে কলকাতারও বেশ কিছু তথ্য, যেমন কলকাতার হাওড়া ব্রিজ, এছাড়া বিবেকানন্দ সেতুও আইএসআই এর টার্গেট। ইউটিউব ব্লগিং এর আড়ালে পাকিস্তানের হাতে ভারতের গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিত হরিয়ানার এই মহিলা। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই পাক স্পাইকে। বেশ কয়েকবার পাকিস্তান ছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন সহ নানা জায়গায় ট্রাভেল ব্লগিং করেছিল সে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এই পাক স্পাই জ্যোতি পৌঁছে গিয়েছিল এ রাজ্যের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকেও। করোনেশন ব্রিজের উপর থেকে ছবি, ভিডিও দেখা গিয়েছিল তাকে। এছাড়া আলিপুরদুয়ারের যেখানে ভুটান থেকে রাস্তা এসে মিশেছে সেখানে ভিডিও তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল জ্যোতি। তো এ বিষয়ে আমি কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। আইএসআই টার্গেট করছে হাসিমারা, আইএসআই টার্গেট করছে হাওড়া ব্রিজ, আইএসআই টার্গেট করছে বিবেকানন্দ ব্রিজ, বিবেকানন্দ সেতু। এই সমস্তগুলো কিন্তু আমরাও ডিসকাস করেছি। জ্যোতির মতন মেয়েরা যখন মুভমেন্ট করে এটা ওর নিজের মতে মুভমেন্ট করছে না, ওকে হ্যান্ডলার যেরকম ভাবে বলছে সেরকম ভাবে মুভমেন্ট করে। হ্যান্ডলার যদি বলে আপনাকে মণিপুর যেতে হবে মণিপুর যাবে, আপনাকে চায়নায় যেতে হবে চায়নায় যেতে বাধ্য হবে, এবং এর পুরো খরচাটাই ওর হ্যান্ডলার দেয়। মানে পাকিস্তানের দূতাবাস থেকে যে হ্যান্ডলার কাজ করছিল সে পুরো এর খরচা পাতি রিসোর্সেস এই দিচ্ছিল। ও শুধু ইনফরমেশনের জন্য ওকে ইউজ করা হয়েছে এবং ওকে তৈরি করা হয়েছে। বিগত 2-3 বছর ধরে 2-3 বার পাকিস্তান গেছে, তৈরি করেছে। বিশেষ করে আমরা যেহেতু পশ্চিমবাংলায় বসে এইটা করছি, এই প্রতিবেদনটা করছি, তো মানুষের জানা উচিত যে সে পশ্চিমবাংলায় এসেছিল এবং এখন আর খুব এই রিসেন্টলি এসেছিল, এটা অনেক দিন আগে নয়। এবং কোথায় কোথায় উনি গেছেন হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেখানে সবচেয়ে সেন্সিটিভ জায়গা। এই নিয়ে বিভিন্ন জায়গা আমরা কথা বলছি এবং পাকিস্তানের আইএসআই কমপ্লিট আইএসআই যে ইনফ্রাস্ট্রাকচার এটা বাংলাদেশে এখন ঘোরাঘুরি করছে এবং রংপুর লালমনিরহাটের আশেপাশে ঘুরছে, যেটা 20 কিলোমিটার দূর। সেখানে অ্যাক্টিভ, জঙ্গি নাশকতার জন্য অ্যাক্টিভ। সেই জায়গায় এই ভদ্রমহিলা চলে গেছে সেই শিলিগুড়িতে করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজের ওপর তিনি ছবি তুলে পাঠাচ্ছে। করোনেশন ব্রিজ হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট লিঙ্ক এই শিলিগুড়ি করিডোরে, যে দুটো জায়গায় এটা লিঙ্ক, নর্থ ইস্টে এটাকে ধরে রাখছে। দার্জিলিং যেতে গেলে আমাদের এই লাগবে, যদি এটা ভেঙে যায় কমপ্লিট ডিভাস্টেশন হয়ে যাবে। তো ও করোনেশন ব্রিজে গিয়ে ছবি তুলেছে, শিলিগুড়ি করিডোরে বিভিন্ন জায়গায় ঘুরছে, ছবি তুলেছে। আলিপুরদুয়ারে গিয়ে এই যে ভুটান থেকে আসা এই যে বিভিন্ন রুটগুলো, আমরা একদিন স্বপন আপনার সঙ্গে একটা প্রোগ্রাম আমরা অলরেডি করে ফেলেছি, আমরা জানতাম না তার আগে আমরা এই প্রোগ্রাম যে কোনগুলো রুট হতে পারে, যে নাশকতার ছকে যে জঙ্গি ঢুকবে বিশেষ করে পশ্চিমবাংলা এবং উত্তর পূর্ব, সেটা হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এবং নেপাল ভুটানে যেখানে কোনো পাসপোর্ট এবং ভিসার ব্যাপার নেই এবং দুটো জায়গা থেকে পশ্চিমবাংলায় খুব আরামসে যে কোনো লোক ঢুকতে পারে। কিরম ভাবে ঢুকবে, কোথায় সে থাকবে, কি তার ইনফরমেশন, এগুলো এই জ্যোতির মতন মেয়েরা, জ্যোতির রানী, জ্যোতি মালহোত্রা যাই বলো একে, কিন্তু এই ইনফরমেশনগুলো সময় সময় পৌঁছে দিচ্ছে। তারপর কোথায় এলো হাসিমারা, যেখানে আমাদের বায়ুসেনা ঘাঁটি এবং এখানে আমাদের সুখোই আছে, এখানে আমাদের মিক্স আছে, রাফালও তো আছে। রাফাল আমাদের একটা স্কোয়াড্রন রাফাল আছে। আমি বলতে চাইছিলাম না, তুমি বললে নিশ্চিতভাবে এটা, যদিও এটা পাবলিক ডোমেনে আছে। তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এয়ারফোর্স বেস। সেই জায়গায় এসছে, ঘাঁটিতে কোন কতগুলো এন্ট্রেন্স আছে তার ছবি, কত লোক থাকে, এই যে এয়ারফোর্স পুলিশ কতজনের একটা টুকরি ওই গেটের সময় গার্ড দেয়, গেটে ঢোকা যায় কি না, গেটে ঢুকলে কি কি চায়, এই সমস্ত জিনিসটা ওই ইনফরমেশন ভায়া ব্লগিং। ও তো দেখাবে শি ইজ এ ব্লগার, তো ও বলবে ইন্ডিয়ান ব্লগার। তো ইন্ডিয়ান ব্লগারকে কেউ সামরিক বাহিনী যে কোনো জায়গাতে, আপনি আর্মি বলুন, নেভি, হয়তো বলবে যে আপনি সরে যান, সেন্সিটিভ এরিয়া ছবি তুলবেন না, কিন্তু ও দূর থেকে তো সবকিছু ছবি তুলতেই পারে। ও তো আর পাকিস্তানি নয়, ও ভিডিও করতেই পারে এবং করেছে সেই জায়গায়। তারপর আমরা যে স্পটগুলো
স্বপন আমরা বলেছি সেই একই জায়গাগুলো আমরা আজকে দেখছি আইএসআই এর টার্গেট আছে। জ্যোতিকে দেখো না, এখানে জ্যোতি হচ্ছে একটা মানে একটা হেজি অবজেক্ট। দেখো আইএসআই কোথায় কোথায় টার্গেট করছে। আইএসআই টার্গেট করছে করোনেশন ব্রিজ, আইএসআই টার্গেট করছে হাসিমারা, আইএসআই টার্গেট করছে হাওড়া ব্রিজ, আইএসআই টার্গেট করছে বিবেকানন্দ ব্রিজ, বিবেকানন্দ সেতু। এই সমস্তগুলো কিন্তু আমরাও ডিসকাস করেছি আজ তাক বাংলায় যে কি কি টার্গেট হতে পারে। একইভাবে আজকে এগুলো কিন্তু খুব পরিষ্কার করে জ্যোতির মাধ্যমে এই টার্গেট গুলো উঠে আসছে। এইটা আমার মনে হয় প্রত্যেকটা কেন্দ্র এবং রাজ্য দুজনের সতর্কতা বার্তা। এবারে একদমই ঠিক এই জায়গা থেকে এই যে যৌথ যে সমন্বয়ে যে সিকিউরিটিকে কাজ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবারে কর্নেল চৌধুরী, আমরা ওই জায়গাগুলো দেখে নেব যেই জায়গাগুলোতে জ্যোতি মালহোত্রা ট্রাভেল করেছিলেন এবং ভ্লগ করেছিলেন। এরপর হচ্ছে গিয়ে 19শে ফেব্রুয়ারি 2024 বাংলাদেশ। এর সিগনিফিকেন্সটা কি এটাও কিন্তু বোঝানোর মতন রয়েছে। এই যে বাংলাদেশ 19শে ফেব্রুয়ারি 2024, এই সালটাকে মাথায় রাখতে হবে কর্নেল চৌধুরী। ভেরি ইম্পর্টেন্ট। 5 আগস্ট হাসিনা সরকার উৎখাত হলো, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তাকে পালিয়ে আসতে হলো। এবং তার আগে ভাগে মানে সেটা ছিল 5 আগস্ট মাসের ঘটনা। ফেব্রুয়ারিতে এই জ্যোতি মালহোত্রা সে চলে গেল বাংলাদেশ। এবং বাংলাদেশের আরো একটা ছবিও দেখাবো। এই যে এই বাংলাদেশের এই যে কালচার, সেখানে কি সেখানকার মানুষ কিরকম ভাবে কথা বলেন সেই সমস্ত ছবি দেখাচ্ছেন একটি মন্দিরেও। 4 মার্চ 2024 বাংলাদেশে পৌঁছে গিয়েছেন জ্যোতি মালহোত্রা। এই যে ঠিক কর্নেল চৌধুরী, এই জায়গাটাই আমি দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটা যখনই একজন ব্লগার ব্লগ করে দেখাচ্ছেন, এই জায়গাটা এটা যেরকম যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে পরিষ্কার চলে আসছে, ঠিক সেই রকম কিন্তু যারা ইন্টেলে কাজ করেন তাদের কাছেও তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের কাছে পরিষ্কার হয়েছে বলে তো অনেকদিন ধরে ওর উপর নজর রাখছিল, ওর হ্যান্ডলারের উপর নজর রাখছিল, দানিশের উপর নজর রাখছিল। এবং দেখুন উনি কোন ফ্লাইটে যাচ্ছেন। আমি এখানে বসে বসে বলছি বাংলাদেশ এয়ারলাইন্স। হ্যাঁ, এখান থেকে যদি কেউ যেতে চায়, বেশিরভাগ নর্মালি যদি ভারতীয় যায় তারা ইন্ডিয়ান এয়ারলাইন্সে যাবে, মানে এয়ার ইন্ডিয়ায় যাবে। সেখানে বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছে। এবং কোন সময়গুলো যাচ্ছে, সময়গুলো আপনাকে দেখতে হবে। সময়গুলো যাচ্ছে হচ্ছে আপনি যেটা একদম কারেক্টলি 5ই আগস্ট তক্তা পলটের আগে, তখন অলরেডি বিল্ড আপ হচ্ছে। উনি কি যাচ্ছেন, কোথায় কি পৌঁছেছেন আমরা জানি না। তবে যে জায়গাগুলো প্রবলেমেটিক, যে জায়গায় প্রবলেম হচ্ছে, সেখানে আমরা এই জ্যোতি রানী অথবা জ্যোতি মালহোত্রাকে দেখতে পাচ্ছি। সে ব্লগার হিসেবে যাচ্ছে, কিন্তু ব্লগার হিসাব আমাদের জন্য ব্লগার, মানে যারা বাইরে দেখছে তাদের জন্য ব্লগার। ওর মাথায় অন্য জিনিস পৌঁছানো হচ্ছে, এবং কার কাছে পৌঁছানো হচ্ছে, কি পৌঁছানো হচ্ছে, এই প্রশ্ন, বড় প্রশ্নগুলো যারা ওকে ইনভেস্টিগেট করছে তারা পাবে। বেশ, এর পরের ভিডিওটা দেখাই আপনাদের। এটাও খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এরপরে চীন সফর করেছিলেন এই জ্যোতি। এটা দেখুন, 20 জুন 2024। এটা খুব ইন্টারেস্টিং কর্নেল চৌধুরী। তার কারণ হচ্ছে এই যে সময়টা আমরা দেখাচ্ছি, তখন বাংলাদেশে তক্তাপলট হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে নিয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে। এবং তার পর সেই মোহাম্মদ ইউনূসের তার আগে, এটা জুনে, হ্যাঁ ঠিক অগাস্টের আগে তখন এটা পাকছিল আর। এবং মানে আমি এই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করছি। মানে তার পরপরই এই চীন সফর করেছিলেন মোহাম্মদ ইউনূস, শি জিনপিং এর সঙ্গে কথা বলেছিলেন। মানে তার আগে যে কিভাবে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছিল, সেটা কিন্তু সেই ইনফরমেশনগুলো কিন্তু চলে যাচ্ছিল শত্রু দেশের কাছে। এটা অন্তত এই ভিডিওগুলো থেকে স্পষ্ট। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।